ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC B1 সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের 15 নম্বরের প্রশ্নগুলো বলছি, মনোযোগ সহকারে শুনবে, যেগুলো তোমাদের 15 নম্বরে অতি অবশ্যই তৈরি করতে হবে, অর্থাৎ পরীক্ষার আগে দেখে যেতে হবে। ভালো করে মনোযোগ সহকারে শোনো 15 নম্বরের প্রশ্নগুলো। আমি এখানে 15 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 8টা রেখেছি, আশা রাখি এর মধ্যেই তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, রাজ্য বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী। রাজ্য বিধানসভার অধ্যক্ষ অর্থাৎ রাজ্যের স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো, রাজ্যের বিধানসভার স্পিকারের। দ্বিতীয় প্রশ্ন, জেলা পরিষদের গঠন বর্ণনা করো, তার সঙ্গেই আছে জেলা পরিষদের সভাপতির কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা কর্পোরেশনের মেয়র পদের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা অধিক গুরুত্ব দিয়ে এবারের জন্য তৈরি করো। কলকাতা মেয়র পরিষদের গুরুত্ব, মেয়র পদের গুরুত্ব। তারপরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, ভারতে নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যাবলী বর্ণনা করো। কি বললাম? ভারতে নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যাবলী বর্ণনা করো। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় জনপ্রতিনিধিদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্য আইনসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, একটি বিল কিভাবে আইনে পরিণত হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি বিল কিভাবে আইনে পরিণত হয়, এটা 7 নম্বর প্রশ্ন ছিল। 8 নম্বর প্রশ্ন হবে সরকারি হিসাব কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। সরকারি হিসাব কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই 8টা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন, যেগুলো তোমাদের অতি অবশ্যই দেখে যেতে হবে। তবে এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, এই বিগত বছরগুলিতে SEC পেপারের ক্ষেত্রে যেটা দেখা গেছে, 15 নম্বরের যেগুলো প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেগুলো 10-এ এসেছে, আবার 10-এ যে প্রশ্নগুলো আসতে পারে এমন সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো 15-এ এসেছে। তাই তোমাদের বলবো প্রশ্নের উত্তরগুলো একটু বড় করে তৈরি করবে, যাতে 10-এর প্রশ্ন আসলে সেগুলোতে তোমরা 15-এ অ্যান্সার করে আসতে পারো। এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, তোমরা ভালো করে মনোযোগ সহকারে শোনো। 10 নম্বরের প্রশ্ন আমি গুরুত্বপূর্ণ 6টা প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, রাজ্য আইনসভার সদস্যদের বিশেষ অধিকারগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ও প্রধান কার্যাবলী। আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ও প্রধান কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অর্থবিল পাসের পদ্ধতি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আনুমানিক ব্যয় হিসাব কমিটির গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বিল এবং আইনের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই 6টা প্রশ্ন তোমাদের 10 নম্বরে খুব ভালো করে তৈরি করতে হবে। এছাড়া তোমাদের আমি সম্পূর্ণ সাজেশানটা দেখিয়ে দিচ্ছি, এখানে জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বললাম। এবারে তোমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, সম্পূর্ণ সাজেশানটা তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমরা যারা পরবর্তী সেমিস্টারে অনলাইন কোচিং ক্লাসের জন্য অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। দেখো এখানে তোমাদের 6টা আমি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্ন বলেছি। এছাড়া তোমরা 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দেখে রাখতে পারো, এখানে দেখো আরও 8টা প্রশ্ন আছে। এগুলো তোমরা অনেক প্রশ্নই তোমরা HS লেভেলে পড়ে এসেছো বা HS সিলেবাসে এগুলো আছে, উচ্চ মাধ্যমিকের সিলেবাসে তোমরা পেয়েছো, সেগুলো তোমরা একটু চাইলে দেখে যেতে পারো। কারণ SEC পেপার যেটা আছে এর প্রশ্নপত্র কিন্তু কয়েক বছর দেখা গেছে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে প্রশ্ন হয়ে থাকে। 15 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের 8টা আমি বলেছি। এছাড়া তোমরা যে প্রশ্নগুলো দেখতে পারো, এই প্রশ্নগুলো
তোমরা দেখে যেতে পারো। আমার অনলাইন কোচিং ক্লাসে যে ব্যাচ ছিল সেখানে আমি এই প্রশ্নগুলো এক্সট্রা 15 নম্বরে এবং 10 নম্বরে করিয়েছিলাম, সেই কারণে তোমাদের এক্সট্রা প্রশ্নগুলো আমি দেখিয়ে দিলাম। চলো এবারে তোমরা